হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে অলরেডি সিএইচও এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। সেই রকমই আজ আবারও নতুন একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করলো বোর্ড। এইখানে তোমাদের অনেক ক্যান্ডিডেটের নাম লিস্টে কিন্তু পাওয়া যাচ্ছে না। তাদের প্রধান কারণ তোমরা কিন্তু ফর্ম ফিল আপের ভুল ত্রুটির কারণের জন্যই হয়তো তোমাদের লিস্টের নাম নেই। অতএব প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে বলা হয়েছে ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে, এবং কাদের কাদের লিস্টের নাম আছে, কিভাবে তোমরা লিস্ট ডাউনলোড করবে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো, এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অফিসিয়াল নোটিফিকেশনে সমস্ত ক্যান্ডিডেটের উদ্দেশ্যে একটি কিন্তু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট আপডেট প্রোভাইড করা হয়েছে বোর্ডের তরফ থেকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দ্য ক্যান্ডিডেট মাস্ট বিং আন্ডার নোট অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ ওয়ান সেট অফ ফটোকপি সেলফ অ্যাটেস্টেড অ্যান্ড কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফর ভেরিফিকেশন অ্যান্ড সাবমিশন। দেখো, তোমাদের কিন্তু একদিনেই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সেদিনে কিন্তু ডকুমেন্ট সাবমিশন হবে। এবং এইখানে তোমাদের কিন্তু যত সব অরিজিনাল ডকুমেন্টসের লিস্ট প্রকাশ করেছে বোর্ডের থেকে, সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করতে হবে, এবং প্রত্যেকটা ডকুমেন্টসকে কিন্তু ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে মানে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে, এবং তার সঙ্গে তোমাদের রিসেন্ট কালার সাইজ পাসপোর্ট ফটোগ্রাফ কিন্তু নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের দিনে, এবং সেই দিনই কিন্তু তোমাদের এই ওয়ান সেট অফ যে জেরক্স কপিটা তোমরা নিয়ে যাচ্ছ সেটা কিন্তু সাবমিশনও করতে হবে। এবং কোন কোন ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে সেগুলো তোমরা প্রপারভাবে জেনে নাও, কারণ ডকুমেন্টস মিস হলে তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু ফেলড হয়ে যাবে। দেখো, এইখানে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপের অনলাইন কপি অফ প্রিন্ট আউটের অনলাইন কপিটা তোমরা প্রিন্ট করে নিয়ে যাবে, এবং তোমাদের কিন্তু এইখানে অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ, এমন কিছু ফটো আইডেন্টি প্রুফ অরিজিনাল নিয়ে যাবে যেটা কিন্তু কমপ্লিট অথরিটির থেকে ইস্যু করা আছে, সেই রকম কোনো ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে। এবং এইখানে তোমরা প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই চারটি ডকুমেন্টসের ভিতরে যে কোনো একটা ডকুমেন্টস তোমরা ক্যারি করবে। এবং এইখানে তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পরীক্ষা আর ইকুইভ্যালেন্ট এক্সামের যে কোনো তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু ক্যারি করতে পারো, যেখানে তোমাদের ডেট অফ বার্থটা উল্লেখ থাকবে। এইখানে কিন্তু তোমাদের বার্থ সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবে না বোর্ডের তরফ থেকে, অনলি ফর তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটাই অ্যাকসেপ্ট করবে। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে অল দ্য মার্কশিট ফর অল ইয়ার অল সেমিস্টার, মানে তোমাদের জিএনএম হলে 3 ইয়ার, বিএসসি হলে 4th ইয়ারের, বা যাদের সেমিস্টার সিস্টেম আছে তাদের সেমিস্টারের সমস্ত ইয়ার, সমস্ত সেমিস্টারের সমস্ত রকম মার্কশিট, এবং তোমাদের পাস সার্টিফিকেট, সমস্ত কিন্তু কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, সমস্ত কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে অরিজিনাল এবং 1 কপি করে জেরক্স। এইখানে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যান্ড প্রফেশনাল সার্টিফিকেট ইস্যু অফ ডব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে তোমাদের রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট আছে, ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং বিএমএস যারা আছো তাদের কিন্তু পশ্চিমবঙ্গ আয়ুর্বেদিক পরিষদের যে ব্যাপারটা আছে তাদেরও কিন্তু সেইখান থেকে তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। নার্সিং ক্যান্ডিডেটদের শুধুমাত্র ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাই কিন্তু ক্যারি করলে হবে। এবং যেসব ক্যান্ডিডেটরা ফর্ম ফিল করার সময় কম্পিউটারে তথ্য পুট করেছিলে, মানে তোমাদের কম্পিউটারে নলেজ আছে এটা তোমরা জানিয়েছিলে, তাদেরকে কিন্তু মাস্ট কম্পিউটার সার্টিফিকেট ক্যারি করতে হবে যদি তোমরা অ্যাপ্লাইয়ের সময় দিয়ে থাকো তো। এবং ইন কেস ম্যারেজ ফিমেল ক্যান্ডিডেট ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাই দ্য অ্যাপ্রুভড অথরিটি, মানে যাদের ম্যারেজ হয়ে গেছে, মানে তারা সারনেম চেঞ্জ করেছো, তোমাদের কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে। এবং কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যু অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের কিন্তু লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের বিফোর তোমাদেরকে কিন্তু কাস্ট সার্টিফিকেট ইস্যু দেখাতে হবে বাই দ্য কমপ্লিট অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল অনলি উইল বি অ্যাকসেপ্টেড, মানে ওয়েস্ট বেঙ্গলের থেকেই সেটা অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ অ্যাকসেপ্ট করবে না, এটা কিন্তু বোর্ড থেকে জানিয়ে দিয়েছে। এবং ওবিসি ক্যান্ডিডেট ক্যাটাগরি এ অ্যান্ড বি মাস্ট বি মেনশন সেপারেটলি ইন দ্য কাস্ট সার্টিফিকেট, আদারওয়াইজ দ্য কাস্ট সার্টিফিকেট উইল বি নট বি অ্যাকসেপ্টেড, মানে তোমাদের ওবিসির এ এবং বি ক্যাটাগরি যাদের যা মানে রিভ্যালিডেশন করা হয়েছে সেগুলো যদি তোমরা প্রপারভাবে না করে তোমরা যদি সেই সার্টিফিকেট পুট করো সেটা কিন্তু বোর্ড থেকে অ্যাকসেপ্ট করবে না, সেটা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
এবং যেসব ক্যান্ডিডেটরা ইডাব্লিউএস হিসাবে তোমরা ফর্ম ফিল করেছিলে তোমাদের কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট এখানে দিতে হবে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হিসাবে যারা যারা অ্যাপ্লাই করেছে তোমাদের কিন্তু ফিজিক্যাল সার্টিফিকেট দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 12 নম্বর পয়েন্টটা, এইখানে তোমাদের কিন্তু যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লিস্ট প্রকাশ করা হয়েছে, একটি ডেটেই বিভিন্ন রকম টাইমে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বিভিন্ন রকম ক্যান্ডিডেটের নাম শর্টলিস্টেড হয়েছে, এবং ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেটের নামই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আসেনি। তার প্রধান একটা কারণ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ভুল ত্রুটির কারণের জন্যই বা ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন রাখার জন্যই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নাম আসেনি, তোমরা কিন্তু টোটালি বাদ পড়ে গেছো এই লিস্ট থেকে। অতএব তোমরা প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং কিভাবে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করবে তো যাবতীয় আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো। সেভাবে তোমরা ডাউনলোড করে লিস্ট থেকে চেক আউট করে নেবে তোমাদের লিস্টের নাম আছে কি নেই। এবং জানিয়ে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য ভেন্যু বিহাইন্ড 15 মিনিট ফর দ্য টাইম অফ রিপোর্টিং, এবং তোমাদের নো থার্ড পার্টি উইল বি অ্যালাউ ফর ভেরিফিকেশন, মানে তৃতীয় কোনো রকম ব্যক্তিকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অ্যালাউ করবে না বোর্ডের তরফ থেকে। অনেক ক্যান্ডিডেটের একটা সমস্যা হচ্ছে, তারা বিভিন্ন ডিস্ট্রিক্টের ফর্ম ফিল আপ করেছে, ধরো এ ডিস্ট্রিক্টে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট এবং বি ডিস্ট্রিক্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট একদিনেই পড়ে গেছে। অতএব অনেক ক্যান্ডিডেটের ধারণা থাকে এইখানে যদি আমি যাই, এখানে যদি আমার গার্জেনকে পাঠিয়ে দিই তাহলে হয়তো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে কি না। দেখো এখানে কিন্তু থার্ড পার্টি অ্যালাউ করা হবে না, এবং সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট, যেখানে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাও না কেন সেখানে কিন্তু তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্টসই ক্যারি করতে হবে। সো ক্যান্ডিডেটকে নিজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের নন্দীগ্রামের তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল সেই নন্দীগ্রাম ডিস্ট্রিক্টেরই ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত সিএইচও পদের লিস্ট প্রকাশ করেছে বোর্ডের তরফ থেকে। ডেট দেখতে পাচ্ছ 15/1/2026, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে তোমরা দেখতে পাচ্ছ সিএইচওর কন্ট্রাকচুয়াল যে নার্সিং এবং বিএমএস দুটো পদের জন্যই ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট প্রকাশ করা হয়েছে। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ যে হয়েছিল সেই ফর্ম ফিল আপ কিন্তু 5/12/2025 তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল। সেই ফর্ম ফিল আপ রিগার্ডিং যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নাম শর্টলিস্টেড করা হয়েছে, এবং কোন কোন ডকুমেন্টস ক্যারি করবে সেটা কিন্তু অলরেডি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। এবং তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে ভেন্যুটা রাখা হয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট অ্যান্ড বিএম পাল বিপিসিসিএইচ, এবং তোমাদের পোস্ট অ্যান্ড পুলিশ স্টেশন নন্দীগ্রাম, পিন নাম্বার 721631, এবং তোমাদেরকে এই অ্যাড্রেসে প্রত্যেককেই পৌঁছাতে হবে যাদের যাদের নাম ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য শর্টলিস্টেড করা হয়েছে। কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য এটা নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট টাইম মেনশন করা আছে ইনক্লুজ লিস্টে, সেই লিস্টটাও দেখিয়ে দিচ্ছি। সেই লিস্ট থেকে তোমাদের নির্দিষ্ট টাইম এবং ডেট দেখে তোমরা কিন্তু নির্দিষ্ট সময় উপস্থিত হবে। দেখো এইখানে তোমাদের কিন্তু এইভাবে চেক আউট করবে যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে, ভেন্যুটাও এখানে প্রোভাইড করা হয়েছে। এইখানে এই ক্যান্ডিডেটের দেখো 27/1/2026 এতগুলো ক্যান্ডিডেটের নাম শর্টলিস্টেড করা হয়েছে, এবং তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম যাদের যাদের এই লিস্টের নাম আছে তাদের রিপোর্টিং টাইম থাকছে 10:30 থেকে 11:30 মধ্যে। দ্বিতীয়তম 27/1/2026 আবারও অনেকগুলো ক্যান্ডিডেটের নাম শর্টলিস্টেড করা হয়েছে, তাদের কিন্তু দেখো রিপোর্টিং টাইম আছে 11:30 থেকে 12:30 মধ্যে। অতএব নির্দিষ্ট ডেটের নির্দিষ্ট সময়ে তোমাদেরকে উপস্থিত হতে হবে। তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো কোন ক্যান্ডিডেটের কোন সময়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে এবং কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তোমরা সকলেই জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সিএইচওর প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে, যেইখানে তোমাদের সিএইচওর পূর্ববর্তী বছরের কোশ্চেন এছাড়া বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, গাইডেন্স A to Z সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হয়ে থাকে এই সিএইচও মেম্বারশিপ প্যাকে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে তোমাদের সিএইচওর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, আদারওয়াইজ ডেসক্রিপশন বক্স চেক আউট করো, সেইখানে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, সেইখানে গিয়েও তোমরা ডিরেক্ট মেসেজ করতে পারো। আশা করি পূর্ব বর্ধমানের নন্দীগ্রাম ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও সংক্রান্ত যে ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যারা যারা সিএইচওর মেম্বারশিপ নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। এখনো পর্যন্ত অনেক ডিস্ট্রিক্টে তোমাদের সিএইচওর এক্সামের সুযোগ একটা রয়েছে। টাটা।